প্রশ্ন এসছে যে কোরবানির গোশত বা মাংস বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা বা অন্য ধর্মের লোকদেরকে দেওয়া যাবে কিনা। দেখেন, ইসলাম উদার, একটা মনে রাখবেন এই কথাটা, ইসলাম উদার, ইসলাম সংকীর্ণ মনের নয়। উদারতাটা একমাত্র ইসলামই আছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ইসলাম হচ্ছে উদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উদারতা শিক্ষা দিয়েছেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। তো অমুসলিমরা যদি কুরবানির পশু, যেই পশু আপনি জবে করছেন সেটা খেতে চায় বা খায়, আপনি অবশ্যই তাকে দিতে পারবেন এবং আমি মনে করি এটা দেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও এটা দিতেন, রাসূল নিজেও এটা দিতেন। এ ব্যাপারে একাধিক হাদিস আসছে। তো আমি নিজেও দিতাম, আমি ওই ধর্মের নাম বলি না, আমি অনেকেরই আমি দিয়েছি, তারা গোস্তটা খান, সেজন্য আমি তাদেরকে দিয়েছি, আমি নিজে দিয়েছি, আমি নিজে সাক্ষী আছি। সুতরাং অমুসলিমকে অবশ্যই দিবেন, এবং এটাই উদারতা। আপনার আশেপাশে যদি এমন কোন ধর্মের লোক থাকে যারা যেমন বকরির গোস্ত খাইতে চায়, খাসির গোস্ত খাইতে চায়, মহিষ দিয়ে কুরবানি হয়, মহিষের গোস্ত খেতে চায়, আপনি তাদেরকে দিবেন, তারা খাবে এবং তারা দেখবে ইসলাম যে কতটা উদার। প্রয়োজনে আপনার এলাকায় যদি কোনো খ্রিস্টান ধর্মের ভাই বোনেরা থাকে, আপনারা জানেন তারা কিন্তু গরু খায়, গরুর গোস্ত খায়, আপনি তাদেরকে দিতে পারেন, অনুমতি নিয়ে নেবেন যে আমার মন চায় আমি কুরবানির গোস্ত থেকে আপনাকে দেব, দেখবেন ওয়েলকাম, তারা কিন্তু খুশি মনে এটা নিয়ে যাবে। সুতরাং এই কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা, এবং ইসলাম যে কতটা উদার আমি মনে করি। যারা খেতে চায়, অমুসলিম হোক, যে কোনো ধর্মের লোকই হোক, আপনি তাদেরকে কুরবানির গোশত দিবেন এবং দেওয়ার চেষ্টা করবেন, বুঝিয়ে দিবেন সমাজকে ইসলাম উদার, ইসলাম সংকীর্ণতার নাম নয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক।